আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন? এই আওয়ামী লীগ সকল কার্যক্রম নিষিদ্ধ, একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। এর আগে কথাটা এভাবে আমরা বলতে পারি যে রাষ্ট্র ব্যবস্থায় স্বাভাবিক এবং অস্বাভাবিক দুটো অবস্থা বিরাজ করে। বাংলাদেশ জাতি রাষ্ট্রে 2024 সালের গণবিপ্লবের পরে একটি অস্বাভাবিক বা এইমাত্র যেটি হাসান করিম উচ্চারণ করলেন যে জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি পরিবর্তন সাধিত হয়েছে, এটি মনে রাখতে হবে। এবং খুব আশ্চর্যের বিষয় যে জনগণ এমনিই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন আইনের ভাষায় তারা কালকে একটা অধ্যাদেশ বা আজকে একটা অধ্যাদেশ জারি করেছে, কিন্তু মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে। কিভাবে? জনগণের ভাষায়, জনগণের দ্বারা এবং জনগণের লক্ষ্যে আওয়ামী লীগ একেবারেই নিষিদ্ধ হয়ে আছে। যেখানে একটু আধটু আওয়ামী লীগের তৎপরতা লক্ষ্য করা যায়, জনগণ পেটিয়ে দিচ্ছে, জনগণ প্রতিরোধ করছে। স্বাভাবিকভাবেই একটি জনপ্রতিনিধিত্ব নিষিদ্ধ রয়েছে। এখন এই যে অস্বাভাবিকতার বিপরীতে যে স্বাভাবিক অবস্থা, সেটা হচ্ছে আইনি অবস্থা। এই যে আইনি অবস্থানটাকে আইনি প্রক্রিয়ায় যদি এটি নিষিদ্ধ হতো তাহলে পরে ভালো হতো, সুন্দর হতো। কিন্তু সুন্দরের জন্য সবসময় তো আর অপেক্ষা করা যায় না। এই যে জনতা অভ্যুত্থান করেছে এবং সেই অভ্যুত্থানই কিন্তু আপনি লক্ষ্য করলেন যে আওয়ামী লীগের হটকারিতার জন্য, আওয়ামী লীগের নেতৃত্বের অসম্ভব রকম ঔদ্ধত্যের জন্য এই জনগণ মানে আবার সেই ক্রোধ, তাদের ক্ষোভ এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আপনি দেখেন যে 32 নম্বর তো ওই সময় 5 আগস্টে খুলে নিয়ে যায় নাই ইট লোকেরা। তো যখনই একটা প্রতিক্রিয়া আসছে শেখ হাসিনার তরফ থেকে অন্যায়ভাবে, তখন মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের মানে 32 নম্বর শেষ ইটটিও খুলে নিয়েছে। এখানেও আপনি লক্ষ্য করেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রস্থানের পরে এবং আরো দু একটি আওয়ামী লীগের এই যে তৎপরতার কথা শোনা যাচ্ছে, নতুন করে আওয়ামী লীগ হবে, আইভি এটার একটা কিছু উদ্যোগ নিচ্ছেন ইত্যাদি। তো এড়িয়ে আবার একটি প্রতিক্রিয়া যেভাবে নিষিদ্ধ হওয়া উচিত ছিল সেটি আইনানুগ প্রক্রিয়া না হয়ে জনতাতান্ত্রিক প্রক্রিয়ায় এটি পরিবর্তিত হয়েছে। এবং আমার কাছে অবাক লাগে যে যারা এই রাষ্ট্রটি এখন পরিচালনা করছেন তাদের ধীশক্তি, তাদের দৃষ্টি, তাদের মেধা মনন উচিত ছিল একেবারেই প্রথমে আইনগতভাবে নিষিদ্ধ করা, কিন্তু সেটি তারা করলেন না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। সকাল সন্ধ্যায় তো একই অবস্থা বিরাজ করে না। সুতরাং আওয়ামী লীগ, আপনি যেটা জানতে চেয়েছেন, আওয়ামী লীগ পরিণতি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে এবং এর পরিণতি মুসলিম লীগের পরিণতির মতো হবে। যেমন 1952 সালের ভাষা আন্দোলনের কারণে মুসলিম লীগ 54 সালের নির্বাচনে কবররচিত হয়েছে, ঠিক তদ্রুপভাবে এই অধ্যাদেশের মাধ্যমে, এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ জনতাতন্ত্রের কাছে এবং আইনানুগভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেল। এবং আওয়ামী লীগের জন্য মানুষের দরদ, আওয়ামী লীগের জন্য মানুষের সমর্থন, আওয়ামী লীগের জন্য মানুষের এই যে নির্বাচন, সেটি একেবারেই সম্ভাবনাটি তিরোহিত হয়ে গেল।